10 কেজি ওজনের লেহেঙ্গা উঁচু করে দৌড়াচ্ছি। পিছনে কালো পোশাক পরা লোকগুলোকে আসছে। আজ যেই করেই হোক আমাকে পালাতে হবে, না হলে আমার জীবনের সবথেকে বড় ভুল হবে। দৌড়াতে দৌড়াতে একসময় অনেকগুলো গাড়ি দেখি, সেখানের একটা গাড়ির পিছনে লুকিয়ে যাই। হালকা মুখ বের করে দেখি লোকগুলোকে আছে কি না, তখন হঠাৎ মনে হলো কেউ আমার কাঁধে হাত রাখছে। ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে আমার আত্মা উড়ে গেছে। ঠাস করে আমার গালে চড় পড়ল। মনে হয় গালের একটা দাঁত পড়ে গেছে। গালে হাত দিয়ে সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে আছে। রেহান, তুমি কি ভেবেছিলে সুইটহার্ট এত সহজে আপনার চোখ ফাঁকি দিয়ে চলে আসবে? সেটা তো হবে না। কথাটা বলে আমাকে কাঁধে তুলে হাঁটা ধরল। গাড়িতে বসিয়ে আমাকে নিজের পাশে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আসুন, পরিচিত হয়ে নি, আমি রিহা চৌধুরী। আম্মু নেই, বাবা আছে আর সৎমা আছে, আর যিনি আমাকে মারলেন সে এই দেশের নামকরা বিজনেসম্যান রেহান চৌধুরী। বাকিটা গল্প পড়ে জানতে পারবেন। গাড়িটা অবাক সেই জায়গায় থামল যেখান থেকে আমি পালিয়েছিলাম। রেহান আবার আমাকে কাঁধে তুলে নিল। রিহা, ছাড়ুন ছাড়ুন বলছি, লাফাতে লাফাতে। রেহান, দেখো আর একবার লাফালে ফল তোমার জন্য ভালো হবে না, বলে দিলাম এমনটাই। তুমি আমার কত টাইম নষ্ট করে দিচ্ছ। রিহা, আপনার তো টাইম নষ্ট পছন্দ না, আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। নেকা কান্না করে। রেহান কোনো কথা বলে না, রিহা তো বকবক করে যাচ্ছে। রেহান রিহাকে সোফায় বসিয়ে নিজের তার পাশে বসে। রিহা চারিদিক তাকিয়ে দেখে ওর সৎমা আর ওর আব্বু সহ আরো অনেকে আছে। রিহা, পাপা এই গুন্ডাকে বলো আমায় যেতে দিতে। রিহার আব্বু অন্য দিকে মুখ করে। রিহার সৎমা, আমাদের মানসম্মান সব ডুবিয়ে দিয়ে আবার নেকা কান্না হচ্ছে। রিহা কিছু না বলে, শুধু ভেঙচি কাটে। রেহান, অত কথার দরকার নেই, বিয়ে শুরু করো। রিহা, কিসের বিয়ে? আমি আপনার মতো গ্যাংস্টারকে বিয়ে করব না, কিছুতেই না। রেহান, কাজী সাহেব। রেহান এর কথায় কাজী সামনে আসে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে কত চাপে তাকে রেখেছে। রিহা, পাপা প্লিজ। আফজাল মামনি বিয়ে করে নাও, এমনি তো আমাদের মানসম্মান ডুবিয়ে চলে গিয়েছিলে, এখন বিয়েটা করে নাও। রিহার আব্বু। রিহা, পাপা প্লিজ। রেহান, কাজী সাহেব শুরু করেন। রিহা, আরে কি শুরু করবে? আমি বিয়ে করব না, কিছুতেই না। নীলিমা, দেখেছো মেয়ের কি তেজ, সব তোমার ভালোবাসার জন্য। এই মেয়েকে আমার আগে থেকে ঠিক মনে হতো না। রিহার সৎমা। রিহা, আই অলসো হেট ইউ। মুখ ভেঙে। আফজাল। রিহা, জোরে। রিহা, হোয়াট? আমি জানি আমার নাম রিহা, ও তো বলার কি আছে। আফজাল, উনি তোমার আম্মু, ঠিকভাবে কথা বলো। রিহা, আমি কি বললাম? শি টোল্ড মি দ্যাট শি ডন হি লাইক মি অ্যান্ড আই অলসো টোল্ড হার আই হেট হার। কাজী, বলছি বিয়েটা কি হবে না? মানে অনেক রাত হয়ে গেছে তো। রেহান কিছু বলতে যাবে তার আগে রিহা বলে। রিহা, কিসের বিয়ে? কোনো বিয়ে হবে না, আপনি চলে যান। আফজাল। রিহা। রিহা, পাপা আমি এই লোকটাকে বিয়ে করব না, মরে গেলেও না। কথাটা বলে রিহা চলে আসছিল, তখনই রেহান ওর হাত ধরে ঘরে নিয়ে যায়। রিহা, আরে হচ্ছে কি? ছাড়ুন, এটা কোন ধরনের গুন্ডামি? হাত ছাড়াতে। রেহান কোনো কথা না বলে রিহাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। রিহা, আপনি দরজা বন্ধ করলেন কেন? খুলুন খুলুন বলছি। রেহান রিহার মুখ চেপে ধরে। রেহান, চুপ, আর একটা কথা না, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি, আর একটা কথা বললে তোমার একদিন কি আমার একদিন, এমনিতেই তোমার উপর অনেক রাগ, আমাকে আর খারাপ হতে বাধ্য করো না। রিহা হাত সরিয়ে বলে। রিহা, কি করবেন আপনি? কি করার ক্ষমতা আছে? খুব জ্বর হলে মারবেন কাটবেন, এই তো আপনাকে বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। রেহান, খুব মরার শখ তাই না? ওকে, তোমার ইচ্ছা আমি পূরণ করব, কিন্তু এত তাড়াতাড়ি তো না সুইটহার্ট, আস্তে আস্তে। এখন আমার কথা মত কাজ করো না হলে। রিহা, না হলে কি আবার গুন্ডামি শুরু করবেন? আপনি পারেন তো ওটাই করতে, আপনার মতো হ্যাশ গ্যাংস্টারকে বিয়ে করার চেয়ে মরা ভালো। রেহান, হ্যাঁ গ্যাংস্টার আমি, আর এই গ্যাংস্টারকে নিয়ে তোমায় সারা জীবন থাকতে হবে। রিহা, কিছুতেই না। রেহান, ভালোভাবে বলছি রাজি হয়ে যাও, না হলে তোমার আব্বু, বলে ডেভিল স্মাইল দেয়। রিহা রেহানের কলার ধরে। রিহা, আপনি আমার আব্বুর কিছু করলে আপনাকে আমি শেষ করে ফেলব। রেহান, আমি তো চাই তুমি আমাকে শেষ করে ফেলো, তোমার প্রেমের আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করে দাও। মরতে চাই তোমার প্রেমের আগুনে। রিহা রেহানকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। রিহা, আপনার মতো অমানুষ আমি জীবনেও দেখিনি, যে নিজের জন্য অন্যকে বিপদে ফেলতে পারে। রেহান, গাংস্টাররা সব পারে, এখন চলো। রেহান রিহার হাত ধরে বাইরে নিয়ে এসে সোফায় বসায়। রেহান, কাজী সাহেব।
কাজী, জি সব শেষ। প্রথমে রেহান সই করে, পরে রিহাকে দিকে, রিহা ওর আব্বুর দিকে তাকিয়ে সই করে দেয়। এখন কবুল বলার পালা রেহানের। তো বলা শেষ রিহাকে বলতে বললে রিহা চুপ থাকে। রেহান, কি হলো বলো, ধমক দিয়ে। রিহা, কবুল বকুল কুকুর। রেহান, আমাদের কি বোকা মনে হয়, ঠিক করে বলো না হলে তোমার। রিহা, বলছি তো। রেহান চোখ রাঙায়। রিহা কাঁদতে কাঁদতে বলে দেয়, বিয়ে পড়ানো শেষ। রিহা তো ওর আব্বুকে ধরে কেঁদে যাচ্ছে। আফজাল, মারে কাঁদিস না, আজ তুই ওকে ভুল বুঝছিস, একদিন ঠিক তোর ভুল ভাঙবে। রিহা, তুমি আমার আব্বু না। কথাটা বলে রিহা গাড়িতে উঠে স্টার্ট দেয়। বিয়ের দিন কোনো মেয়ে নিজে গাড়ি চালিয়ে যায়, সেটা রিহার দ্বারাই সম্ভব। আফজাল, বাবা ও তো। রেহান, বা দিন আঙ্কেল, আপনি তো জানেন আপনার মেয়ে কেমন, ঠিক একটু পর চলে আসবে। আফজাল, তাই যেন হয়, তুমি ওর খেয়াল রোখো, সবই তো যেন মেয়েটা আমার। রেহান, আঙ্কেল, এখন থেকে ও আমার স্ত্রী, ওর সব দায়িত্ব আমার, আপনি নিশ্চিন্তে থাকুন। আফজাল, আমার মেয়ে স্ত্রী হলে আমাকে তো বাবা বলা যায়। রেহান, না, তুমি তো আমার পাপাই। আফজাল, এখন ও মনে আছে। রেহান, কিছু ভুলিনি পাপাই, সব মনে আছে। আচ্ছা, আমি এখন যাই, দেখি ও কোথায় গেছে। আফজাল, নিজের খেয়াল রেখো রিহা কিন্তু। রেহান, জানি, সব জানি, বলে দুইজনে হাসতে লাগলো। আফজাল রেহানকে বিদায় দিয়ে ঘরে আসে। এদিকে রিহা একটা ফাঁকা জায়গায় গাড়ি পার্ক করে ব্রিজের উপর বসে আছে। রিহা, দূর ছাই, চলে তো আসলাম, এখন যাব কোথায়? দূর বাবা, এক কাজ করি, রাইমা বাসায় যাই। রিহা ফোন করতে গেলে তখনই ওর ফোন রেহানের কল আসে। রিহা, এই লোক আবার কেন ফোন করছে? ধুর, ও তো ভেবে কি হবে, ফোন ধরলে তো জানতে পারবো। রিহা কল ধরতেই রেহান বলে, রেহান, 10 মিনিটের মধ্যে আমি তোমাকে বাসায় দেখতে চাই, না হলে পরে কি করব সেটা তুমি ভালোই জানো। রিহা কিছু বলতে যাবে তার আগে রেহান কেটে দেয়। রিহা, আজব তো, আমার কথা তো শুনলো না, কেমন মানুষ 10 মিনিটের মধ্যে দেখতে চায়, কিন্তু আমি তো বাসা চিনি না, কি করি? ভাবতে ভাবতেই রিহার ফোন মেসেজ আসে। রেহান ঠিকানা মেসেজ করে দিচ্ছে। রিহা আর কিছু না ভেবে ঠিকানা অনুযায়ী বাসায়। বাইরে থেকে একদম সাজানো, দূর থেকে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। রিহা, বাবা জীবনের সব টাকা মনে হয় বিয়ের পিছনে নষ্ট করছে, কি সাজ! এত সাজ কিসের জন্য? বিয়ে তো করছে জোর করে, হুই আমি একটা অবলা নারী, নেকা কান্না করে। রিহা এসব ভাবতে ভাবতে গাড়ি থেকে নামে, তখনই রেহান ওকে ভিতরে নিয়ে যায়। রিহা ভিতরে গিয়ে আরো অবাক, বাইরের থেকে ভিতর আরো সুন্দর। রিহা ভিতরে ঢুকার সাথে সাথে রিহার উপর ফুলের পাপড়ি পড়ছে। রেহান রিহাকে কোলে নিয়ে ভিতরে যায়। রিহা চমকে ওঠে। রিহা, আমার এসব ভালো লাগছে না, আমি কোথায় থাকবো সেটা বলে দিন। রেহান, ভালো না লাগলেও ও সহ্য করতে হবে, এই সব আমি তোমার জন্য নিজে হাতে কষ্ট করে সাজিয়েছি। রিহা, আমি কি বলেছি, আজব তো। রেহান কথা না বলে রিহাকে উপরে একটা রুমে নিয়ে যায়, রুমটা গোলাপ ফুল দিয়ে সাজানো। রেহান রিহাকে নামিয়ে দিয়ে বাইরে যায়। রিহার রুমটা ভালো করে দেখছে, রুমটাতে রিহার কিছু ছবি আছে, পুরো রুমটা গোলাপ ফুল দিয়ে সাজানো। রুমের সাথে একটা বারান্দা আছে, যেটা রিহার সব থেকে বেশি পছন্দের। রিহা সামনে এগুতে গেলে পড়ে যায়। রিহা, উফফে, এত ভারী লেহেঙ্গা পরে কেউ থাকতে পারে? রিহা ক্যাবার্ড থেকে একটা ড্রেস বের করে ওয়াশরুম যায়। রেহান বাইরে থেকে রুমে এসে দেখে রিহা চুল মুছছে। রেহান তো রিহাকে দেখে ধমকে দাঁড়ায়। রেহান তাকিয়ে দেখে রিহা ওর টি শার্ট পরে আছে। রেহান তো চোখ সরাতে পারছে না। রিহা আয়নায় রেহানকে দেখে ভেঙচি কাটে। রেহান রিহার কাছে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে। রেহান, তুমি তো আমাকে পাগল করে দেবে, এত সুন্দর হয়ে আমার সামনে, আসলে আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারি জান? রিহার গা জ্বলে যাচ্ছে। রিহা নিজের সব শক্তি দিয়ে রেহানকে ধাক্কা মারে। রেহান কিছুটা পিছিয়ে যায়। রিহা, কি ভেবেছেন কি যা খুশি তাই করবেন? জোর করে বিয়ে করেছেন আমাকে, আর আমি সব মেনে নেব নেভার। আপনার মতো লোকের সাথে আমি থাকতে চাই না, কিছুতেই না। এটা কোনো বিয়ে না, যে বিয়েতে আমার কোনো মতো নেই, সেই বিয়ে কোনো বিয়ে না। আমি মানি না এই বিয়ে। আপনার মতো গ্যাংস্টারের সাথে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, আমার মুক্তি চাই। রিহার কথায় রেহান অবাক হলে শেষের কথা শুনে ওর মাথায় আগুন জ্বলে উঠে রিহাকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, রেহান, হ্যাঁ আমি গ্যাংস্টার, কিন্তু এটার পিছনে তুমি দায়ী, আর আমি তোমাকে জোরে করে বিয়ে করিনি। তুমি আমাকে বিয়ে করতে রাজি না হলে এত দূর আসতাম না। রিহা, জি না, আমি আপনাকে বিয়ে করতে রাজি হইনি, আমি তো অন্য কেউ ভেবে রাজি হয়েছিলাম। আচ্ছা, ভুল যখন হয়েছে এখন আমার মুক্তি চাই।
রেহান, মুক্তি তাই না সেটা তুমি এই জীবনে পাবে না। আমি বেঁচে থাকাকালীন তোমার আমার থেকে মুক্তি নেই, এমনকি মরার পরও না, বুঝেছ তুমি? রেহান খেয়াল করে রিহার চোখে পানি। রেহান রিহাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। রিহা রাগে পাশে থাকা ফুলদানি ভেঙে ফেলে। রেহান কোনো কথা না বলে রিহার দিকে একটা ব্যাগ এগিয়ে দেয়। রেহান, এখানে তোমার সব ড্রেস আছে, পরে নাও। ভেবো না যে তুমি আমার থেকে মুক্তি পাবে, আমি কখনো তোমাকে মুক্তি দেব না। তুমি চাইলেও কি আর না চাইলেও কি আমার সাথে তোমাকে থাকতে হবে। রিহা রাগে চিৎকার করে বলে। রিহা, জোর করে কখনো না, আমি আপনার মতো লোকের সাথে কখনো থাকব না। কালকে আমি আমার বাসায় চলে যাব। রেহান, তুমি ভালো করে তোমার বাবাকে জানো, সই আশা ছেড়ে দাও, আর যদি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করো তাহলে ফল তোমার জন্য ভালো হবে না। তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন আমার কাছ থেকে তোমার রেহাই নেই, এটা যত তাড়াতাড়ি বুঝে যাবে তত ভালো। কথাটা বলে রেহান বেরিয়ে যায়। রিহা ওখানে বসে পড়ে। রিহা, আছে ওনার কথা মত চলতে হবে। আমি রিহা কারোর কথা মত চলি না, নিজের যা ভালো লাগে তাই করি। এসব বলছে আর একটা একটা করে সব ভেঙে ফেলছে। রিহা, ওই দিন আমার কাছে অভিশাপ, যেদিন এই রেহান নামের কালো ছায়ার সাথে দেখা হয়। বলতে বলতে অতীতে ডুব দিল। রিহা ভার্সিটিতে ওর কিছু ফ্রেন্ডের সাথে ফুসকা খেতে যায়, তখনই একটা ছেলে এসে রিহাকে প্রপোজ করে। রিহা এমনিতেই ছেলেদের সহ্য করতে পারে না, কিন্তু সবার বয়ফ্রেন্ড আছে, ওর নেই, সেই জন্য ছেলেটার হাত থেকে ফুল নিতে গেলে তখনই কিছু কাল পোশাক পরা লোক এসে রিহার সামনে ছেলেটাকে ইচ্ছা মতো মারে। রিহা তো ভয়ে চুপসে যায়, সাথে ওর ফ্রেন্ডরা। রুষা, রিহা কারা এই লোক? রিহা, আমি কেমনে বলবো, তুই যেখানে আমিও সেখানে। রুহি, এখান থেকে চল তাড়াতাড়ি। রুমা, হ্যাঁ সেটাই ভালো হবে। রিহা আর ওর ফ্রেন্ডরা চলে যেতে গেলে রিহা উষ্টা খেয়ে পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে। রিহা, আল্লাহ বাঁচিয়েছে, ব্যথা লাগেনি কেন? চোখ বন্ধ করে। রিহা চোখ খুলে দেখে ওকে একটা ছেলে ধরে আছে। মুখে চাপ দাড়ি, ঠোঁট যেন গোলাপি লিপস্টিক দেওয়া। প্রথম দেখাতে রিহা ফিদা হয়ে যায়। রিহা, ক্রাশ খাইলাম, কি হ্যান্ডসাম, মনে মনে। রিহা হা করে তাকিয়ে আছে, সাথে ছেলেটাও। তখনই কালো পোশাক পরা লোকগুলোকে আসে। একজন, স্যার আমরা ওকে মেরেছি, এখন আপনি কি কিছু বলবেন? ছেলেটা রিহাকে ঠিক করে দাঁড়িয়ে নিজের চশমা ঠিক করে হিরো স্টাইল নিয়ে লোকগুলোর দিকে তাকিয়ে বলে। রেহান, দাও। একটা লোক রেহানের হাতে হকি স্টিক দেয়। রেহান গিয়ে সেই ছেলেটার হাতে বাড়ি মারে যেই হাত রিহাকে ফুল দিয়েছিল। রিহা, কি অসভ্য লোক, ক্রাশ ক্যান্সেল, বীর করে। রুষা, কি বীর করছিস? রিহা, চুপ থাক। রুমা, ছেলেটাকে রে। রিহা, জামাই লাগে আমার, জনসনা সবাইকে মনে হয় আমি চিনে রাখছি, রেগে। রুমা, চেতস কেন? আমি ভাবলাম। রুহি, তোদের ভাবাভাবি বাদ দে, আমার ছেলেটাকে হেভি লাগছে, এখন থেকে ও তোদের দুলাভাই। সবাই। রুহি, অমন ভাবে তাকাস না, নজর লাগবে। ওদের কথার মাঝে রেহান চেঁচিয়ে বলে। রেহান, তুই জানিস ওকে নেক্সট টাইম থেকে কোনো মেয়েকে ফুল দেওয়ার আগে তার ব্যাপারে খোঁজ নিবি, বুঝেছিস? বলে আরো কইটা বাড়ি দিয়ে হকিস্টিক ফেলিয়ে রিহার সামনে আসে। রিহা তো ভাবছে না জানি কি বলবে, রেহান সবাইকে অবাক করে দিয়ে রিহাকে চড় মারে। রিহা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই তো অবাক। রেহান, সাহস কি করে হয় অন্যের কাছ থেকে ফুল নেওয়ার? খুব শখ তাই না তোমার? শখ আমি বের করব। চোখ লাল করে। রিহা, কে আপনি আর আমি কি করব আর না করব সেটা আপনি বলার কে? গালে হাত দিয়ে। রেহান, আমি কে? আমি তোমার সব, আর তোমার উপর আমার সব থেকে বেশি অধিকার, বুঝেছ? নেক্সট টাইম যেন এমন কোনো কিছু না দেখি, না হলে তোমার কপালে অনেক দুঃখ আছে। কথাটা বলে রেহান একটু সামনে এগিয়ে যায়, কিছু একটা ভেবে আবার পিছনে ফিরে এসে রিহার গালে হাত দেয়। রেহান, আই এম সরি, আমার মাথা গরম হয়ে গিয়েছিল তাই নিজেকে ঠিক রাখতে পারিনি। রিহার এখন মাথা গরম হয়ে যায়, রেহানের হাত সরিয়ে চিল্লিয়ে বলে। রিহা, আপনার মাথা গরম হয়েছে কি ফেটে গেছে তাতে আমার কি? আমি কি আইস প্যাক যে ঠান্ডা করবেন? চেনা নেই জানা নেই হঠাৎ করে এসে চড় মারলেন, আবার ঢং করতে আসছেন। আমাকে কি জোকার মনে হয় যে যখন যা খুশি করবেন আপনি তো? আর কিছু বলতে পারলো না, তার আগে রেহান রিহার কপালে ভালোবাসা দেয়। রিহা তো পুরাই স্তব্ধ। রেহান, এত রাগ স্বাস্থ্যের জন্য ভালো না, মাই লাভ, একটু রাগ কমাও। আর তুমি আইস প্যাক কেন হবে? তুমি তো আমার ভালো থাকার ওষুধ, যে মুখের দিকে তাকিয়ে আমি সব দুঃখ ভুলে থাকতে পারি। আজকের জন্য সরি, এই দেখো কান ধরছি, আর হবে না, এবার তো খুশি। রুহি, ও মুঝে ছোড়কর জো তুম জায়োগে বড়া পাঁচটা উড়ো, মনে মনে। রিহা কিছু না বলে চলে যায়।
রেহান কিছুক্ষণ রিহার দিকে তাকিয়ে থেকে সেও চলে যায়। রিহা বাসায় এসে সব কিছু ভাঙচুর করে, তখনই ওর ফোন একটা কল আসে, রিহা রিসিভ করে। রিহা, হুম বল। রুমা, শুন, ছেলেটার নাম রেহান চৌধুরী, টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। ফ্যামিলির ব্যাপারে কিছু জানতে পারিনি, তবে ছেলেটা কিছুদিন হলো দেশে আছে, এর আগে বাইরে থাকতো। অল্প সময়ের মধ্যে সবার। রিহা, থাক, ওর প্রশংসা শুনতে চাইনি, বলে ফোনটা আছাড় মারে। রিহা, উফফি, ছেলেকে আমাকে চড় মারলো, একে তো আমি ধুর কি করব, মাথা ঠান্ডা করতে হবে। রিহা গোসল করতে গেল। পরের দিন ভার্সিটিতে গিয়ে ছেলেটাকে দেখেনি আর না রেহানকে দেখছে। এভাবে আরো কিছুদিন গেল। হঠাৎ একদিন রিহার সামনে রেহান এসে দাঁড়ায়। রিহা, উফফ, এই আপদ আবার কোথা থেকে আসলো? মনে মনে। রেহান, কেমন আছো? সরি, এই কয়দিন আসতে পারিনি, দেশের বাইরে ছিলাম। রিহা, আমি কি জানতে চাইছি? রেহান, না, তবে আমার মনে হলো বলে দেওয়া ভালো। রিহা, আমার সামনে থেকে সরুন, বাসায় যাব। রেহান, চলো আমি পৌঁছে দিই। রিহা কিছু বলতে যাবে তার আগে কেউ ওদের উপর গুলি করে, একটুর জন্য রেহান বেঁচে গেছে। রেহান সাথে সাথে পকেট থেকে গান বের করে শুট করে। রিহা তো স্তব্ধ হয়ে গেছে, নিজের চোখে এমন কিছু দেখবে ভাবতে পারেনি। সেদিন রিহা অনেক কষ্ট ওখানে থেকে পালিয়ে আসে। তারপর আর ভার্সিটিতে যায়নি। একদিন ওর আম্মু ওকে বলে একটা বিয়ের সম্বন্ধ আসছে। রিহা কিছু না ভেবে রাজি হয়ে যায়, কারণ রেহানের হাত থেকে ওকে বাঁচতে হবে। সব ঠিক চলছিল। বিয়ের দিন হঠাৎ রিহা জানতে পারে যে রিহার যার সাথে বিয়ে হবে সে আর কেউ না, রেহান। তখন রিহা ওর আব্বুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর আব্বু রাজি না। আফজাল সাহেবের এক কথা, আজ যাকে ভুল বুঝছো একদিন সেই তোমার সব থেকে কাছের মানুষ হবে। রিহা আর কোনো উপায় না পেয়ে পালিয়ে যায়, কিন্তু তাতেও শান্তি নেই। রেহান কি করে টের পায় আর রিহাকে ধরতে যায়। অতীতের কথা ভাবতে রিহার রাগে গা জ্বলছে। রিহা, ওই অসভ্য লোকটার জন্য আমার আব্বু আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, আমি ছাড়বো না ওই লোকটাকে। হয়েছে আমাকে বিয়ে করতে চান্দু, আমাকে তো চেনো না, তোমার বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব, না হলে আমার নাম রিহানা। কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, সব ওই গ্যাংস্টার নষ্ট করে দিল কেন রে? দেশে কি মেয়ের অভাব পড়ছে? আমার জীবন তাই নষ্ট করতে হলো এই গাধার সাথে বিয়ে, না হলে আমার একটা কিউট হ্যান্ডসাম জামাই হতো। কত শখ ছিল জামাইয়ের, জীবন তেজপাতা করব, কিচ্ছু হলো না। রেহান, ও তাই আমার জীবন তেজপাতা করবে? বাঁকা হেসে। রিহা তাকিয়ে দেখে রেহান হাতে খাবার নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। রিহার তো মন চাচ্ছে ওকে খেয়ে ফেলতে, কিন্তু এখন ওটা না খেয়ে খাবার খাওয়া ভালো। রিহা উঠে রেহানের কাছ থেকে খাবার নেয়। রেহান, দাও, আমি খাইয়ে দিচ্ছি। রিহা, আমার হাত আছে, আমি নিজে খেতে পারবো। রেহান, আমি তো জানি তোমার হাত আছে, তাও আমার নিজের বউকে খাইয়ে দিতে ইচ্ছা করছে। রিহা, একদম যেন বউ বউ করবেন না, কে আপনার বউ? এটা জোর করে বিয়ে বুঝেছেন? চিল্লিয়ে। রেহান কোনো কথা না বলে রিহার হাত থেকে খাবার নিয়ে রিহার মুখের সামনে এক লোকমা ধরে। রিহা, না, খাবো না। রেহান, খেয়ে নাও বলছি, রেগে। রিহা, না বললাম তো। রেহান, প্রথম দিনের চরের কথা এত তাড়াতাড়ি ভুলে গেছো? রিহার আনমনে হাত গালে চলে যায়। রিহা, না থাক, এখন বেশি কিছু বলবো না, এমনিতেই অনেক কিছু ভাঙচুর করছি, দোষ বেশি হলে সমস্যা, আর খিদেও পেয়েছে, চুপচাপ খাওয়া ভালো। মনে মনে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু কাউকে ভয় পাই না, ভদ্রতার খাতিরে খেয়ে নিচ্ছি। রেহান মুচকি হেসে রিহাকে খাওয়াতে লাগলো। রিহা খাচ্ছে আর মনে মনে গালি দিচ্ছে। খাওয়ার শেষে রিহা শুয়ে পড়ল। রেহান, ড্রেস চেঞ্জ করলে না? রিহা, রেহান, কি হলো, উত্তর দাও। রিহা, কেন, আপনার ড্রেস পরেছি বলে প্রবলেম? রেহান, সেটা কখন বললাম? রিহা, ও তো বলা বলির কিছু নেই, আমি ঘুমাবো, আর লাইট অফ করবেন না, আমার ভয় করে। রেহান কিছু না বলে লাইট অফ করে রিহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। রিহা, আরে আজব, আপনি লাইট অফ করলেন কেন, আর আমার থেকে দূরে সরে যান, ছাড়ুন। ধাক্কা দিয়ে। রেহান, রিহা, কি হলো, কথা কানে যাচ্ছে না, ছাড়ুন। জোরে ধাক্কা মেরে। কিন্তু তাতে কি রেহানের মতো ফিটফাট বডিকে নড়াতে পারবে? রেহান অভাবে শুয়ে আছে। রিহা, উফফ, আল্লাহ দড়ি ফালাও, আমি এই লোকটাকে উপরে পাঠাবো। রেগে। রেহান, যেখানে পাঠাও না কেন, তোমাকে সাথে নিয়ে যাব। চোখ মেরে। রিহা, আপনি ঘুমানোর ভান করছিলেন? রেহান, দেখছিলাম আমার বউ কি করে। রিহা, সরুন তো, আমার ভালো লাগছে না। রেহান, আর একবার নড়াচড়া করলে মাথায় তুলে আছাড় মারব, চোখ রাঙিয়ে। রিহা,
হয়েছে ওনার চোখ গরম করাতে যেন আমি ভয় পেয়ে যাবান আমার কিছু করতে গেলে পুলিশে নারী নির্যাতনের কেস ফাইল করব। রেহান, ও তাই আচ্ছা তাহলে কিছু করি। ডেভিল হেসে। রিহা, কি করবেন? অবাক হয়ে। রেহান, যেহেতু আজকে আমাদের বাসর রাত্র। রিহা, আমি আব্বুকে বলে দেব। নেকা কান্না করে। রেহান, আচ্ছা বলো তুমি বলতে পারলে আমার প্রবলেমে নেই। আরো শক্ত করে জড়িয়ে। রিহা, আপনি সরুন তো আমার এভাবে ঘুম আসবে না। রেহান, আজ থেকে অভ্যাস করে নাও এখন থেকে এভাবে ঘুমাতে হবে আর আমি অন্যদের মতো ভালো না যে বলবো তুমি রাজি না থাকা পর্যন্ত তোমাকে স্পর্শ করব না আমার যখন ইচ্ছা তখন তোমাকে কাছে টেনে নেব। রিহা, মানে কি সব ছবিতে তো বলে? রেহান, এটা ছবি না মাই লাভ এটা রিয়েল লাইফ। রিহা, সে যাই হোক আপনি একটা খারাপ লোক আপনার বোনের সাথে যদি এমন হতো তাহলে। রেহান, আমার বোনের লাইফে এমন ঘটনা আসার আগে আমি সব ঠিক করে দিতাম বুঝেছ। রিহা, আপনার বোনের লাইফ এমন হয়েছে? রেহান, আমার কোনো বোন নেই আর। রিহা, তাহলে আমায় নিজের বোন মনে করে ছেড়ে দিন আমার অনেক অনেক স্বপ্ন আমি। রেহান, রিহা আমার খুব ঘুম পাচ্ছে তোমার মুখে যদি আর একটা ফালতু কথা শুনি তাহলে তোমার একদিন কি আমার একদিন তুমি আমার উইফ বোন কেন হবে স্টুপিড। চিল্লিয়ে। বাসর রাতে কেউ বরকে ভাই বানাতে পারে সেটা শুধু রিহাই পারে। রিহা, এত রেগে যাওয়ার কি আছে ভালো করে বললেই হলো। রেহান, তুমি ভালো কথা শোনার মেয়ে না। রিহা, আমি অন্য ঘরে যাব। বলে উঠে দাঁড়ায় রেহান রিহার হাত ধরে। রেহান, তোমাকে বলেছি না এখানে ঘুমাতে কথা কানে যায় না। শান্ত গলায়। রিহা, না আমি এখানে ঘুমাবো না। বলে দরজায় কাছে গেলে রেহান রিহাকে নিজের দিকে ঘুরিয়ে। রেহান, রাসস। রিহা, আবার মারলেন এবার তো মেরে ফেললেও থাকবো না। রেহান আর একটা দেয়। রিহা, বলেছি বলে কি আবার মারবেন দয়া মায়া নেই। গেলে হাত দিয়ে। রেহান, তোমাকে এক কথা কতবার বলতে হয় সকাল থেকে অনেক সহ্য করছি আর না আর একটা শব্দ হলে আমার থেকে খারাপ কেউ হবে না। ভেবেছিলাম সব ঠান্ডা হলে তোমাকে সব খুলে বলবো কিন্তু তুমি একটা অসহ্য। রিহা, অতি যখন অসহ্য তাহলে ছেড়ে দিলে পারেন। রেহান, রিহা, চিৎকার করে। রিহা, আমার নাম রিহা আমি জানি সব পাইছে এক ডায়লগ কিছু হলে রিহা রিহা রিহা। রিহার উপর রাগ করে থাকলে ও রিহার কথায় রেহানের সব রাগ উড়ে যায়। রেহান, এই মেয়ে আগের মতো আছে কখনো বদলাবে না। মনে মনে। এখন কি তুমি ফালতু বকবে নাকি ঘুমাবে? রিহা, অন্য ঘরে। রেহান, আর একবার যদি অন্য ঘরে যাওয়ার কথা বলো তাহলে তোমাকে আপন করে নেব। রেহান এর বলতে দেরি রিহা তাড়াতাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়ে। রেহান মুচকি হেসে রিহার পাশে শুয়ে পড়ে। রিহা বালিশ দিয়ে মাঝখানে দেয়ালের মতো বানায়। রেহান, এটা কি? ভ্রুকুচকে। রিহা, প্রোটেকশন ব্রিজ। রেহান, হোয়াট? রিহা, জি আপনি এর এই পাশে আসবেন না আর না আমি যাব এখন কাটা। রিহা তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলে রেহান বড় নিঃশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ে। রেহান রিহাকে জোর করে আপন করে নেয় রিহা চিৎকার করছে কিন্তু রেহানের মন বলেনি। রেহান রিহাকে কিস করতে যাবে তখনই রিহা লাফ দিয়ে ওঠে। রিহা, এটা কি ছিল থ্যাঙ্ক গড এটা স্বপ্ন ছিল। কপালের ঘাম মুছে। রিহার ভাবনার মাঝে রেহান ওয়াশরুম থেকে বের হয়। রিহা তো রেহানকে দেখে চিল্লিয়ে ওঠে। রিহা, আ। রেহান, কি হলো চিৎকার করছো কেন? রিহা, আপনি নিজের দিকে তাকান। চোখে হাত দিয়ে। রেহান ওয়াশরুম থেকে তোয়ালে পরে বেরিয়ে আসছে সেটা দেখে রিহা চিৎকার করে। রেহান ওয়াশরুমে যায় রিহা কোনো সাড়া না পেয়ে চোখ খুলে দেখে রেহান নেই। রিহা ওভাবেই বসে থাকে। রেহান বেরিয়ে আয়নায় চুল ঠিক করছে আর বলছে। রেহান, কি হলো অভাবে বসে আছো কেন ভার্সিটিতে যাবে না? রিহা, আমি ভার্সিটিতে যাব সত্যিই। অবাক হয়ে। রেহান, এই ফাইনাল এক্সাম তো দিতে হবে যাও রেডি হয়ে আসো এখানে তোমার সব প্রয়োজনীয় জিনিস আছে। আর এই নাও তোমার ফোন। বিছানায় থুয়ে। রিহা গোসল করতে চলে যায় একটু পর গোসল করে এসে দেখে রেহান গুচ্ছাছে। রেহান, আমি নিচে ওয়েট করছি তুমি আসো। রিহা মাথায় নাড়ায়। রেহান চলে যায় রিহা ডেভিল স্মাইল দেয়। রিহা, একবার ভার্সিটিতে যেতে পারি তারপর তোমাকে দেখে নেব মিস্টার আন্ডারস্কোর গ্যাংস্টার। খুশি মনে রিহা ফোন হাতে নিয়ে নেটে যায়। আর চোখ কপালে। রিহা, আ। রিহার চিৎকারে রেহান চলে আসে। রেহান, কি হলো এভাবে চিৎকার করলে কেন? রিহা রাগে ফুঁসছে। রেহান, কি হলো? ভ্রুকুচকে। রিহা, এটা কি? ফোন দেখিয়ে। রেহান, ফোন তোমার ফোন। রিহা, সেটা আমিও জানি কিন্তু আপনি এটা কেন করলেন? রেহান, কি করলাম?
না বোঝার ভান করে। রিহা, বুঝতে পারছেন না তাই না? রেহান, আরে বলবে তো। রিহা, এটা কি? রেহান, ম্যারিড স্ট্যাটাস কেন এর মানে তুমি বোঝো না? রিহা, আপনি এটা কেন দিলেন? রে রেহান, কেন মানে তোমার বিয়ে হয়েছে তাও আমার সাথে, সেটা সবাইকে জানাবো না তাই তো ম্যারিড স্ট্যাটাস দিলাম উইথ মি। রিহা, আমি এখনই এটা চেঞ্জ করব, আপনার জন্য কোনো লোক মেসেজ দেওয়া শুরু করছে। রেহান, দেখি তোকে আমার বউকে ডিস্টার্ব করছে। রিহার হাত থেকে ফোন নিয়ে। রিহা আবার ফোন নিয়ে নেয়। রিহা, একদম আমার কোনো জিনিসে হাত দিবেন না, ফল ভালো হবে না। রেহান, কি করবে তুমি? রিহা, শেষ করে দেব। রেহান, দাও, আমি চাই তুমি আমাকে শেষ করে দে, তোমার ভালোবাসায় আমাকে মেরে ফেলো। রিহা, সেটা বলতে হবে না, ফাঁক পেলে নিজে থেকে শেষ করে দেব। রেহান, দাও না প্লিজ, দাও, জড়িয়ে পুড়িয়ে শেষ করে দাও। রিহার কোমর জড়িয়ে। রিহার মাথায় রাগ ছিল, নিজেকে কন্ট্রোল করতে না পেরে রেহানকে জোরে ধাক্কা দিয়ে চড় মারে। রিহা, আপনার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? নিজেকে কি ভাবেন খুব বড় কিছু? ভুলে যাবেন না আপনি কিন্তু মানুষ। মানুষ বললে ভুল হবে, অমানুষ। নিজের জোর খাটিয়ে অনেক কিছু পেতে পারেন কিন্তু আমাকে পাবেন না। আমি আপনার সেই সব মেয়েদের মতো না যাদের আপনি কিছু টাকা দিয়ে বিছানায় নিয়ে আসতে পারেন। কি খুব অবাক হচ্ছেন? ভাবছেন আমি কি করে জানলাম? আমি সব জানি, সব কিছু, সেই জন্য আমি আপনাকে হেট করি। ইয়েস মিস্টার আন্ডারস্কোর গ্যাংস্টার, আই হেট ইউ। আমি এটা ভেবে পারি না আপনার মতো মানুষকে এই দুনিয়ায় কোনো শাস্তি কেন দেওয়া হয় না? আপনাদের তো মেরে ফেলা উচিত। না জানি আপনাদের মতো লোকের ফ্যামিলি কেমন। রিহার সব কথা রেহান শুনছিল কিন্তু কিছু বলেনি, কিন্তু এখন রেহানের মাথায় আগুন জ্বলে উঠে রিহাকে নিজের সব শক্তি দিয়ে চড় মারে। রিহা পরে যেতে নিলে রেহান রিহার চুলের মুঠি ধরে বলে, রেহান, অনেক বলেছিস আমার দিকে আঙুল না তুলে নিজের দিকে তুল। আমি যদি খারাপ হয়ে থাকি তুই ও কম ভালো না, তুই তো সব জেনেও কিছু জানিস না। ভেবেছিলাম তোকে একটু শান্ত করে সব বলে দেব, কিন্তু না, তুই তো আমার ফ্যামিলিকে নিয়ে বলা শুরু করেছিস। অনেক সাহস দিয়েছি তাই না? আজ তোর সব দিমাগ আমি কুমাবো। রেহান বলে যাচ্ছে আর এদিকে রিহা ব্যথার জন্য কেঁদে ফেলছে। রিহা, ছাড়ুন, আমার লাগছে। রেহান, খুব লাগছে? তাই অনেক লাগছে। আমারও খুব লেগেছে যখন তুই আমার থেকে দূরে যাওয়ার কথা বলিস, 13 বছর তোর থেকে দূরে থেকে। আর কিছু বলতে পারল না, রিহাকে জোরে ধাক্কা দিয়ে নিজের টেবিলের উপর রাখা সব কিছু ভেঙে ফেলে। রাগে রেহানের মাথা ফাটছে। অনেক কষ্ট নিজেকে কন্ট্রোল করে পিছনে তাকিয়ে দেখে রিহার মাথা ফেটে রক্ত পড়ছে। রেহান তাড়াতাড়ি রিহার কাছে ছুটে যায়। রেহান, এই রিহা, রিহা উঠো, যান। রক্ত কি করে আসলো? যান, মাথায় হাত দিয়ে। রেহান দেয়ালের দিকে তাকিয়ে দেখে রক্ত লেগে আছে। রেহানের আর বুঝতে বাকি রইল না যে যখন রেহান রিহাকে ধাক্কা দেয় তখন রিহার মাথা বাড়ি খেয়ে রিহা সেন্স হারায়। রেহান তো পাগলের মতো করছে, রিহাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ডক্টর ডাকে। কিছুক্ষণ পর ডক্টর রিহাকে দেখতে থাকে। ডক্টর, বেশি কিছু হয়নি, মাথায় বাড়ি খেয়েছে, আর একটু দেরি হলে প্রবলেম হতো, আর সাথে সাথে রক্ত বন্ধ করে দেওয়ায় ক্ষতির সম্ভাবনা নেই। রেহান, ডক্টরও। ডক্টর, চিন্তা করবেন না, একটু পর সেন্স ফিরবে, এখন ওনাকে একটু রেস্ট করতে দিন, আর 2 দিন ভিজতে দিবেন না মাথা। রেহান, আচ্ছা। ডক্টর চলে যায়। রেহান রিহার মাথার কাছে বসে কপালে ভালোবাসা দেয়। রেহান, আই এম সরি জান, আমার ভুল, সত্যি আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তুমি তো জানো আমি আমার পরিবারকে কতটুকু ভালোবাসি, তুমি তো জেনেও জানো না। বিশ্বাস করো, আমি তোমাকে হার্ট করতে চাই না, আমি তো। আর কিছু বলার আগেই রেহানের ফোন বেজে উঠে। রেহান ফোন হাতে নিয়ে দেখে রিহার আব্বু। রেহান ফোন ধরে। রেহান, আসসালামু আলাইকুম। আফজাল, ওয়ালাইকুমসালাম, কেমন আছো? রেহান, জি আব্বু, ভালো আছি, আপনি কেমন আছেন? আফজাল, এই তো আছি। রিহা কেমন আছে? রেহান, আব্বু, আমার মনে হচ্ছে না ওকে এভাবে জোর করা ঠিক হবে, আপনি ওকে আপনার কাছে রাখুন, একটু স্বাভাবিক হলে সব বলে দিলে হবে। আফজাল, সেটা অনেক আগে করতে পারতাম কিন্তু ওর ভালোর জন্য তোমার কাছে রেখেছি। এখানে থাকলে ওর ক্ষতি, তাই তো তোমাকে বলি ওকে জোর করে বিয়ে করতে। রেহান, কিন্তু আব্বু। আফজাল, এখন যদি তুমি আমার মেয়েকে নিজের কাছে রাখতে না পারো তাহলে আমি ওকে অন্য কোথাও পাঠাতে বাধ্য হব। রেহান, আব্বু, রিহা আপনার কাছে এতদিন আমানত হিসেবে ছিল, যেটা আমি রেখেছিলাম সেটা আপনি ভালো করে জানেন। আমি চাইছিলাম সব ঠিক করে রিহাকে আপন করতে, কিন্তু আপনার কথাতে রিহাকে জোর করে বিয়ে করতে হয়। এখন তো রিহাকে আমি নিজের মতো রাখতে পারছি না, ও তো আমার কোনো কথা শুনতে চায় না।
আফজাল, ওর আম্মু মারা যাওয়ার পর থেকেও একটু বেশি জেদি হয়ে গেছে, সবই তো তুমি জানো। এখন ওকে জোর করে হলেও নিজের কাছে রাখতে হবে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। রেহান, সেটাই যেন হয়। রেহান আজকের ঘটনা বলেনি, উনি এমনটাই রিহাকে নিয়ে টেনশন করছে, এখন আবার এসব বললে আরও টেনশন করবেন। রেহান কথা বলতে বলতে দেখে রিহা একটু নড়ে উঠছে। রেহান, আচ্ছা আব্বু, আমি পরে কথা বলছি, একটু পর আমি আপনার ওখানে আসছি। আফজাল, আচ্ছা ভালো থেকো। আল্লাহ হাফেজ। রেহান, আল্লাহ হাফেজ। রেহান কল কেটে দিয়ে রিহার কাছে যায়। রেহান, কি হলো, কোথায় ব্যথা করছে? রিহা ইশারা করে বুঝিয়ে দেয় মাথায়। রেহান, কিছু না, ঠিক হয়ে যাবে, এখন খাবার খেয়ে ওষুধ খেতে হবে। রিহা, না না, আমি খাবো না, আপনি খুব খারাপ, আপনি আমায় মেরেছেন, আমি থাকবো না আপনার কাছে। রেহান, আই এম সরি জান, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। রিহা, না না। রেহান, এই দেখো কান ধরছি, আর হবে না, সত্যি বলছি, তুমি বলো তোমার ফ্যামিলি নিয়ে যদি আমি কিছু বলতাম তাহলে তোমার কেমন লাগতো? জানি খারাপ লাগতো, তেমনি আমারও খারাপ লেগেছে, তাই নিজেকে সরি। রিহা ভেবে দেখে সত্যি তো এটা ঠিক হয়নি, কারোর ফ্যামিলি ব্যাপারে না জেনে কোনো কথা বলতে নেই। রিহা চুপ করে থাকে। রেহান, সরি জান, আর হবে না, এই দেখো কান উঠবস করছি। রিহা এবার হেসে দেয়। রেহান মুগ্ধ হয়ে দেখছে তার পেশির হাসি। রিহা তুড়ি বাজিয়ে রেহানকে বলে, রিহা, কি হলো, খাবার আনবেন না? আমার খুব ক্ষুধা লাগছে। রেহান, ওহা তুমি থাকো, আমি আনছি। রেহান বেরিয়ে যায়, একটু পর খাবার হাতে নিয়ে আসে। রেহান নিজে হাত রিহাকে খাইয়ে দেয়। আজ রিহা কোনো কথা বলেনি, রেহান ভাবছে রিহা হয়তো সব বুঝতে পারছে, কিন্তু রেহান তো জানে নাও যে রিহা। খাওয়ার শেষে রিহা বলে, রিহা, আমার ঘুম পাচ্ছে, আপনি অফিস যান, আজ আমি কোথাও যাব না। রেহান, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রিহা, না না, আপনি যান, আমি থাকতে পারবো। রেহান, না, আজ আমি যাব না, তোমার শরীর ভালো না। রিহা, আরে আমি তো ঠিক আছি, একটু কেটে গেছে তো। রেহান, কিন্তু। রেহান বলার আগে আবারও রেহানের ফোন বেজে ওঠে। রেহান বিরক্ত নিয়ে ফোন ধরে কিছুক্ষণ কথা বলে। রেহান, আমি আসছি। রেহান কল কেটে দিয়ে রিহার দিকে তাকিয়ে বলে, রেহান, সরি জান, আমাকে যেতে হবে, খুব দরকার, কিছুক্ষণ পর চলে এসব। রিহা, সমস্যা নেই, আপনি যান। রেহান, কোনো দরকার পড়লে আমাকে ফোন করবে। রিহা, ওকে, সাবধানে যাবেন। রেহান মুচকি হেসে বেরিয়ে যায়। এদিকে রিহার ডেভিল স্মাইল দিচ্ছে। রেহান বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে চলে আসে, ভিতরে ঢুকেই নিজের গেট আপ চেঞ্জ করে ফেলে। পুরো গ্যাংস্টারদের মতো পোশাক। রেহান চেয়ারে বাঁধা একটা লোকের সামনে বসে। রেহান, কিরে, একে দিয়ে কি সত্যি বের করতে পারছিস? একজন, না বসো। রেহান, এইটুকু কাজ করতে আমাকে লাগে, যা গরম লোহা নিয়ে আয়। রেহান এর কথা মত লোকটা গরম লোহা নিয়ে আসে। রেহান সেটা কভার দিয়ে হাতে নিয়ে বাঁধা লোকটার সামনে ধরে। রেহান, এখন ও সময় আছে, সত্যিটা বল। লোকটা, না, আমি কিছু জানি না। রেহান আর কথা না বাড়িয়ে লোকটার পায়ে গরম লোহা ধরে লোকটার চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। লোকটা, না না, আমি সব বলছি, সব স্বীকার করব, হাঁপিয়ে। রেহান, আগে বললে এত কষ্ট পেতে হতো না। এই বাকিটা তোরা দেখে নে। রেহান নিজের ড্রেস চেঞ্জ করছিল, তখনই অনির্বাণ আসে, রেহানের বেস্ট ফ্রেন্ড। অনির্বাণ, কি ব্যাপার, নতুন বিয়ে করে মানুষ ঘর থেকে বের হয় না, আর তুই এখানে? রেহান মুচকি হেসে জবাব দেয়, রেহান, আমার লাইফ যে অন্য রকম সেটা তো তুই জানিস। অনি, কিন্তু রিহা কি সব সত্যি জানে? রেহান, না, তেমন অবস্থা হয়নি, কি করে বলবো, জাতেরা মেয়ে। অনি, হা হা হা। রেহান, তোর হাসি পাচ্ছে আর আমার কান্না পাচ্ছে, একদিন আমার অবস্থা অন্য রকম করছে, কাল বলছে ওকে বোন ভাবতে। অনির্বাণ তো এবার জোরে হেসে দেয়। অনি, সত্যি রিহা একটু অন্য রকম। রেহান, একটু না, অনেকটা। আজ যা করেছে অনি। কি হলো? রেহান আজকের সব কথা বলে। অনি শুনে বলে, অনি, তোর ওর গায়ে হাত দেওয়া ঠিক হয়নি, বাচ্চা মানুষ তার উপর, আবার তুই তো জানিস রেহান রাগ হয়ে গিয়েছিল, নিজেকে ঠিক রাখতে পারিনি। অনি, আচ্ছা ঠিক আছে, চল রিহাকে দেখে আসি। রেহান, আচ্ছা চল। রেহান আর অনি গাড়িতে উঠে বসে কিছু দূর যেতেই রেহান এর ফোন আসে। রেহান ধরতেই, রেহান, হোয়াট? চিল্লিয়ে, কি করে, ইউ স্টুপিড, আমি আসছি। অনি, কি হলো? রেহান, অনেক বড় কাহিনী ঘটেছে। অনি, কি হয়েছে? রেহান, রিহা পালাতে চেয়েছিল। অনি, হোয়াট, আর তুই শান্ত। ভ্রুকুচকে রেহান এবার হেসে দেয়। রেহান, হা হা হা। অনি, কি ব্যাপার, এভাবে পাগলের মতো হাসছিস কেন?
রেহান, আমার বউ যে এত পাগল আগে জানা ছিল না। অনি, মানে কি করছে? রেহান, বাসায় চল দেখতে পাবি। অনি, ওকে দেখি কি দেখবি? রেহান আর অনির্বাণ গাড়ি করে বাসায় পৌঁছে গেল। রেহান আর অনি ভিতরে গিয়ে দেখে রিহা বিছানায় কাচুমাচু করে বসে আছে আর ওর চারপাশে বডিগার্ড। রেহান, কি হয়েছে? রেহানকে দেখে রিহা এবার একটু শান্তি পায়। রিহা রেহানকে জড়িয়ে ধরে। রেহান সহ বাকি সবাই অবাক, অনি মুচকি হাসছে। রিহা, আপনি আছেন দেখেন না, এরা আমায় মেরে ফেলেছিল, আমি থাকবো না এখানে, আমি বাসায় যাব প্লিজ। রেহান, কি হয়েছে? রিহা, ওই লোকগুলোকে ভালো না, ওরা লাঠি নিয়ে আমায় মারতে চেয়েছিল, আমি থাকবো না। রেহান বডিগার্ডদের দিকে তাকায়। একজন, না স্যার, আমরা ম্যাডামকে হার্ট করতে চাইনি। অনি, কি হয়েছে সব বলো। একজন বলতে থাকে। একটু আগে রেহান চলে যাওয়ার পর রিহা পালানোর জন্য চেষ্টা করে কিন্তু কিছুতেই উপায় পায় না, বাড়ি ভর্তি লোক। রিহা, উফফ, এত লোকের মধ্যে আমি পালাবো কি করে, কিছু একটা বের করতে হবে। একটু ভেবে রিহার ঘরে পায়চারি করছে তখন রিহার চোখে বারান্দা পড়ে। রিহা, আরে কি সুন্দর বারান্দা, আগে তো দেখিনি, খুব সুন্দর করে সাজানো। হঠাৎ রিহার মাথায় দুষ্ট বুদ্ধি আসে। রিহার ঘরে গিয়ে আলমারি খুঁজে কিন্তু কিছু পায় না, পরে নিজের দুই তো ওড়না নেয়, নিয়ে বারান্দায় এসে বাঁধে, তাও ছোট, আবার ঘরে এসে রেহানের গেঞ্জি আর প্যান্ট নেয়। সেগুলো ভালো করে বেঁধে নিচে নামতে যায় কিন্তু যদি পড়ে যায় সে ভয় আর যায় না। কিছুক্ষণ এভাবে ভেবে শেষে অনেক সাহস নিয়ে নামতে যায় কিন্তু শেষে একজন গার্ড দেখে ফেলে আর সবাইকে ডাকে। বডিগার্ড রিহাকে জিজ্ঞেস করে, রিহা ভয় পেয়ে যায় হাতে লাথি দেখে। এখন অনির্বাণ মুচকি হাসছে। রেহান রিহাকে ছড়িয়ে বারান্দায় যায়, অনিও পিছনে পিছন যায়। গিয়ে দেখে রিহার ওড়না আর রেহানের গেঞ্জি আর প্যান্ট বাঁধা। অনি, দোস্ত। রেহান, দেখছিস কাজ, এত ফিল্মখোর আমি আগে দেখিনি, একদম আগের মতো আছে, ছোটবেলায় যেমন উল্টা পাল্টা কাজ করতো আজও করে। কথাটা বলে রেহান হেসে দেয়, সাথে অনিও। অনি, এখন কি করবি? রেহান, দেখাচ্ছি মজা। রেহান ঘরে এসে বডিগার্ডদের ইশারা করে যেতে বলে। বডিগার্ড চলে যেতেই রেহান গম্ভীর হয়ে রিহার সামনে যায়। রেহান, এসবের মানে কি? গম্ভীর হয়ে রিহা, আমি একটু বাইরে যেতে চাইছিলাম, অন্য কিছু না। রেহান, তুমি যে কি করতে চাইছিলে সেটা আমরা সবাই বুঝছি, আমাদের দেখে কি বোকা মনে হয়? রিহা, একদম না, আমি সত্যি একটু বাইরে যেতে চাইছিলাম। কিউট ফেস করে রেহান। আচ্ছা, কি করতে যেতে চাইছে শুনি? ভ্রুকুচকে রিহা, আমি মানে কি বলবে ভেবে পাচ্ছে না। রেহান, বলো কি? রিহা, আমি ফুসকা খেতে যেতে চাইছিলাম, কতদিন খাই নাই। রেহান, হোয়াট? অনি তো হেসে দেয়। রিহা, সত্যি বলছি, আর কিছু না। রেহান, তো আমাকে বললে কি হতো আর দরজা দিয়ে গেলে কি হতো? রিহা, এত প্রশ্ন কেন করে, দূর, এখন কি বলি? মনে মনে, আসলে আমি একটু নায়কার পাঠ নিতে চাইছিলাম, তাই আর কি। রেহান, নায়কা? রিহা, কেন, আমি কি খারাপ দেখতে? রেহান সন্দেহ দৃষ্টিতে রিহার দিকে তাকিয়ে আছে। রিহা মনে মনে পড়ছে। রেহান, এই দুপুরে তোমার ফুসকা খেতে ইচ্ছা করলো? রিহা, উফফ, আপনি এমন প্রশ্ন কেন করছেন বলুন তো, মনে হচ্ছে আমি চোর কিছু চুরি করেছি। রেহান, করেছ তো? রিহা, কি? রেহান, আমার মন আনমনে। অনি কেসে ওঠে। অনি, আমি তাহলে এখন আসি। রিহা, না, চিল্লিয়ে। অনি, কি হলো? অনি, ভাইয়া, আপনি যাবেন না, এই লোকটা খুব খারাপ, আমি থাকবো না, আমাকে নিয়ে যান প্লিজ ভাইয়া। এই লোকটা আমাকে টর্চার করে, আমি পুলিশ কেস করব। কাঁদ কাঁদ ফেস করে রেহান। তারপর? দুই হাত পকেট গুজে রিহা, তারপর কি? আমি কি গল্প বলছি অসহ্য একটা, আপনি খুব খারাপ, আমায় জোর করে বিয়ে করছেন আর আমার আব্বুকে ও বশ করছেন, আপনি জাদুকরি, আমি থাকবো না। অনির কাছে গিয়ে অনি কি বলবে বুঝতে পারছে না, রিহা বলে যাচ্ছে। রেহান চুপ করে শুনছে। রেহান, চুপ, আর একটা কথা না, অনেকক্ষণ ধরে বক বক করে যাচ্ছ, আর একটা কথা বললে তোমায় কুচি কুচি করে খাবো, ধমক দিয়ে। রিহা, আছে, আর আমি মনে হয় চুপ করে দেখব, আমি আপনাকে কিমা বানিয়ে খাবো বেশি করে ঝাল দিয়ে। অসহ্য একটা, আমার লাইফে এসে সব শেষ করে দিল, আপনি কেন আসছেন আমার লাইফে? রেহান, আমি তোমার লাইফ আসিনি, তুমি আসছো, তোমার আগে আমি হয়েছি, তুমি তো সেদিনের পুচকি মেয়ে। রিহা, একদম পুচকি বলবেন না, আমি বড়, বুঝছেন, যত সব ভালো লাগে না। ভাইয়া, আপনি উনার কথা শুনবেন না, আমি আপনার সাথে যাব প্লিজ। অনির দিকে তাকিয়ে অনি, আচ্ছা ঠিক। অনিকে বলতে না দিয়ে রেহান বলে। রেহান,
কোথাও যাওয়া হচ্ছে না, এখানেই আমার সাথে থাকতে হবে, এখান থেকে যাওয়ার কথা ভাবলে ঠাঙ্গ ভেঙে রেখে দেব রেগে। রিহা, তখন আমি হাঁটব কি করে? রেহান, হাঁটতে হবে না, আমি কোলে নিয়ে ঘুরব। রিহা, শখ কত আছে, আমি থাকবো না আপনার সাথে হোক। রেহান, রিহা, জোরে। অনি, আহা রেহান বাদ দে, বাচ্চা মানুষ। রিহা, রিহা রিহা রিহা, আমি জানি আমার নাম রিহা, ও তো বলার কি আছে, আর আপনার ধমকে আমি ভয় পাই না। রিহা ফোন নিয়ে ঘরের বাইরে চলে গেল। অনি হেসে দেয়। অনি, রেহান আমার কিন্তু রিহাকে সেই লাগছে, বিশেষ করে ওর কথা বলার স্টাইল, যেভাবে তোর মুখের উপর কথা বলছিল, আমরা কখনো তো পারিনি। হেসে রেহান, আমার ডর বলতে রিহা আর ওই একমাত্র যে আমার মুখের উপর কথা বলতে পারে। জানিস, যেদিন ও প্রথম এই পৃথিবীতে আসছে সবার আগে আমি ওকে কোলে নিয়েছিলাম একটা ছোট পরী। অনি, সেই পরী এখন তোর ঘরে। রেহান, অনেক সাধনার পর আমি ওকে পেয়েছি। অনি, রিহা কি সব জানে? রেহান, না, সময় হলে বলে দেব, এখন বললে ওর আমার দুইজনের ক্ষতি। অনি, কষ্ট দিস না, মাথা দেখলাম তো অনেক কেটে গেছে, একটু দেখিস। রেহান, হুম। দুইজন অনেকক্ষণ গল্প করল। রিহা অন্য ঘরে এসে মোবাইল নিয়ে ওর ফ্রেন্ডকে ফোন দিচ্ছে, কিন্তু ধরছে না। অনেকক্ষণ দেওয়ার পর ফোন ধরে। রিহা, উই পেতনি মুরছিলি নাকি, এত সময় লাগে ফোন দিতে, কতক্ষণ ধরে কল করছি, কানে যায় না, কোন বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি? রিহা, রুষা, আরে বইন আমার, থামো, এত বলিস কি করে? রিহা, উই শাকচুন্নি, একদম উল্টা পাল্টা বলবি না, তোর জন্য আজ আমার এই অবস্থা। রুশ, আমি কি করলাম? রিহা, তোর জন্য তো আমাকে ওই হ্যাশ গ্যাংস্টারকে বিয়ে করতে হয়েছে। রুশ, কি গ্যাংস্টার গ্যাংস্টার করছিস? রেহান ভাইয়া একটা ভালো ছেলে, সেটা সবাই জানে। রিহা, কচু জানে, তুইও ওদের দলে থাক, আমার কারোর লাগবে না, আমি একাই পারবো, আর তোদের রেহানকে তো আমি দেখে নিব। বলে রুশকে কিছু বলতে না দিয়ে কেটে দেয়। রেহান আর অনি অনেকক্ষণ গল্প করে, খাওয়া শেষ করে অনি চলে যায়। রেহান রিহাকে খুঁজছে কিন্তু পায় না। শেষে একটা রুমের দরজা বন্ধ দেখে বুঝতে পারে। রেহান, রিহা ওপন দাদুর দরজায় বাড়ি দিয়ে। নো রেসপন্স। রেহান, রিহা দরজা খুলো, আমাকে যদি ভাঙতে হয়, তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে। অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করে, রিহার কোনো সাড়া না পেয়ে রেহান অনেক ভয় পেয়ে যায়, যদি রিহা কিছু করে বসে। রেহান উপায় না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে রেহান অবাক। রিহা বিছানায় আরাম করে ঘুমিয়ে আছে। রেহান এর তো নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে, এই জন্য রেহান এত ভয় পেয়েছিল। রেহান, এই মেয়ে কখনো চেঞ্জ হবে না, একদম আগের মতোই আছে। রেহান রিহার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে, কি নিষ্পাপ লাগছে, আর জেগে থাকলে পুরো বাড়ি মাথায় করে রাখে। এসব ভাবতেই রেহানের মুখে হাসি ফুটে ওঠে। রেহান রিহার কপালে চুমু দিয়ে বলে, রেহান, সব করতে পারি তোমার জন্য, সবকিছু। আগেও যেমন তোমার খুশির জন্য নিজের সব কিছু ছেড়ে দিয়েছি, এখনও তাই সব কিছু করতে পারি সব। রেহান রিহাকে কোলে নিয়ে নিজেদের ঘরে আসে। রিহাকে বিছানায় শুয়ে দিয়ে রেহান বাইরে গিয়ে কাউকে ফোন করে। কথা বলে বিছানায় রিহার পাশে রিহাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বিকেলে রিহার ঘুম ভাঙল, পেটের উপর কিছু অনুভব করে, ভালো করে তাকিয়ে দেখে কারোর হাত। পাশে তাকিয়ে দেখে রেহান ঘুমিয়ে আছে। রিহা আজ প্রথম রেহানকে এত কাছে থেকে দেখছে। রিহা যেন কেমন করে চলে গিয়েছে। ঘুমের মধ্যে রেহান রিহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রিহা, এই লোকটা যদি গ্যাংস্টার না হতো তাহলে প্রেমে পড়ে যেতাম। প্রেমে তো পড়েছিলাম যেদিন প্রথম দেখেছিলাম, ইসস কি কিউট দেখতে, কিন্তু আসলে সাইকো। আচ্ছা, কত স্টোরিতে পড়েছিলাম জোর করে বিয়ে করে পরে সব ঠিক হয়ে যায়, এটাই ও কি তাই হবে, কিন্তু আমি কোনো গ্যাংস্টারের সাথে থাকতে পারবো না, কিছুতেই না। কিছুক্ষণ ভেবে, আচ্ছা যদি উনাকে এসব ছেড়ে দিতে বলি তাহলে কি রাজি হবে? না না, আমি এসব কি ভাবছি? রিহা, তুই নিজেকে সামলা, এই লোকটা খুনি, আর একজন খুনি কখনো ভালো হতে পারে না, কিছুতেই না। মনে মনে এসব আরো অনেক কিছু ভেবে রিহা উঠে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রেহান এখনও ঘুমাচ্ছে। রিহা, আমার ঘুম কেড়ে নিয়ে আপনি কি করে শান্তিতে ঘুমাতে পারেন, আমিও দেখব। রিহা একটা শয়তানি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। একটু পর হাতে এক বালতি পানি নিয়ে আসে। রিহা সব পানি রেহানের উপর ফেলে দেয়। রেহান ধরপড়িয়ে উঠে দেখে রিহা মিটমিট করে হাসছে। রেহান, এটা কি হলো? রিহা, গোসল করা হলো, দুপুর তো মনে হয় গোসল করেননি, তাই আমি করিয়ে দিলাম, যতই হোক আপনার জোর করে বিয়ে করাবো, এইটুকু তো করতে পারি তাই না? রেহান কিছু না বলে রিহার কাছে আসে। রেহান, তাই না? রিহা, হা তাই, ভাব নিয়ে।
রেহান রিহাকে কোলে তুলে বাথরুমে নিয়ে যায়। বাথটবে ফেলে দেয়। রিহা, এটা কি হলো? রেহান, তুমি ও তো গোসল করনি, স্বামী হিসেবে এইটুকু তো করতে পারি তাই না? রিহা, আমি যে ব্যথা পেলাম তার বেলায়। রেহান, ও তো কিছু জানি না, প্রতিশোধ নিতে মন চাইল নিলাম। রিহা, আপনাকে তো। রেহান, আমাকে কি? এখন তাড়াতাড়ি গোসল করে ড্রেস চেঞ্জ করে নাও, ভেজা কাপড়ে তোমাকে অনেক হট লাগে। চোখ মেরে। রিহা, অসভ্য লোক, বের হন এখান থেকে। রেহান, কেন, চলো একসাথে গোসল। আর কিছু বলার আগে রিহা শ্যাম্পুর বোতল মারতে গেলে রেহান দৌড়। রিহা গোসল করে বেরিয়ে আসার পর রেহান ঢুকে। কিছুক্ষণ পর বেরিয়ে দেখে রিহা বসে আছে। রেহান, কি হলো, অভাবে বসে আছো কেন? রিহা, তো কি করব, ডান্স করব। রেহান, করো দেখি কেমন নাচতে পারো। রিহা, আমার ক্ষুধা লাগছে। রেহান, খাবার এখানে হেঁটে হেঁটে তো আসবে না, তার জন্য হয় বানাতে হবে, না হলে নিচে গিয়ে বলতে হবে। রিহা, আপনি তো খুব বউ বউ করেন, তাহলে এখন বউকে রেঁধে খাওয়ান। রেহান, আমি, অবাক হয়ে। রিহা, হ্যাঁ, আমি ওসব রান্না বান্না পারি না। ডাহা মিথ্যে কথা। আমাকে আপনার রান্না করে খাওয়াতে হবে। রেহান, ওকে মাই লাভলি ওয়াইফ। আজ দেখবে তোমার বর কেমন রান্না করতে পারে। রিহা, দেখা যাবে, ও তো কথা না বলে, চলুন। রেহান আর রিহা রান্নাঘরে গেল। রিহা রান্নাঘরে টেবিলের উপর বসে আছে আর রেহান রান্না করছে। রেহান, এত কিছু কি আমি একা করতে পারি, একটু হেল্প করো। রিহা, ওকে, আমি সবজি কাটছি, আপনি পরোটা রান্না করেন, আর হ্যাঁ, আমি কিন্তু আলুর পরোটা বেশি পছন্দ করি। রেহান, জানি। রিহা, কি করে? ভ্রুকুচকে। রেহান, যাকে ভালোবাসি তার সব কিছু না জানলে কি চলে? রিহা আর কিছু না বলে সবজি কাটতে লাগলো। রেহান পরোটা বানিয়ে ভাজতে যাবে। রিহা, এই কি করছেন? রেহান, কেন পরোটা ভাজবো? রিহা, এভাবে কেউ পরোটা বানায়? রেহান, কেন, কি হলো? রিহা, আমি বানাচ্ছি, আপনি দেখেন। রেহান, শেষ তো। রিহা, চুপচাপ দেখেন। রিহা পেঁয়াজের ঝাল কেটে আটার সাথে ভালো করে মেখে নিয়ে বেলে হালকা তেল দিয়ে ভেজে নেয়। রেহান, এটা কি হলো? রিহা কিছু না বলে একটা পরোটা ভেজে একটু ছিঁড়ে রেহানের মুখে পুরে দেয়। রিহা, কেমন? রেহান, ওয়াও, কোথা থেকে শিখলে? রিহা, আমার আম্মু ছোটবেলায় এভাবে পরোটা ভেজে দিত, আব্বুর মুখে শুনেছি। রেহান, তোমার আম্মু কিভাবে মারা যায়? রিহা, শুনেছি তো, কার অ্যাক্সিডেন্টে। রেহান, রিহা, রিহা, জি। রেহান, তোমার কি ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? রিহা, মানে? ভ্রুকুচকে। রেহান, কিছু না, তুমি পরোটা বানাও, আমি সবজি রান্না করে ফেলাই। রিহা, হম্ম। দুইজন রান্না করে খাবার টেবিলের উপর রাখে। রেহান, চলো খাওয়া শুরু করি। রিহা, শুরু করি মানে আগে হাত ধুয়ে আসেন। রেহান, হাত তো ক্লিন আছে। রিহা, কেমন আছে আমিও জানি চান। রেহান আর কথা না বাড়িয়ে হাত ধুয়ে আসে। রেহান, এবার খাওয়া শুরু করি, খিদেতে পেটের হাতি ঘোড়া লাফালাফি করছে। রিহা হেসে দেয় রেহান এর কথায়। রেহান খাবার বেড়ে দেয় আর নিজেরটা বেড়ে নেয়। রেহান, খেয়ে দেখো তো কেমন হয়েছে। রিহা মুখে দিয়ে দেখে সত্যি খুব ভালো হয়েছে, আর স্বাদ যেন খুব চেনা। রেহান, কেমন হয়েছে? রিহা, মোটামুটি চলে। রেহান, কি? রিহা, তো কি খাওয়া যায় না, তবুও জোর করে খাচ্ছি। রেহান এর মন খারাপ হয়ে যায়। রিহা, পরোটা সেই হয়েছে তাই না? রেহান, চলে, বেশি ভালো না। রিহা, তাই না, তাহলে আর খেতে হবে না, আমার পরোটা আমি খাবো। রেহান, তাহলে আমি খাবো কি? রিহা, কেন, আপনার সবজি। রেহান, তাহলে তুমিও সবজি খাবে না? রিহা, পরোটা দিয়ে কি খাবো? রেহান, সবজির সাথে কি খাবো? রিহা, ওকে, ঠিক আছে, দিচ্ছি, আপনিও সবজি দেন। রেহান, নাও। এভাবে ওদের খাওয়া শেষ হলো। খাওয়ার শেষে রিহা ঘরে গিয়ে শুয়ে পড়ে, একটু পর রেহান আসে। রিহা, রাতেও কি রান্না করে খেতে হবে? রেহান, না, আজ আর না, আমি বাইরে থেকে অর্ডার করব। রিহা, বিরিয়ানি করবেন? রেহান, ওকে ম্যাডাম, বাসায় কুক আছে, কিন্তু তোমার হাতের রান্না খাবো বলে এত কষ্ট। রিহা, কি ভাবছেন? রেহান, কিছু না। রিহা, আপনার ল্যাপটপ দেবেন? রেহান, কেন, কি করবে? রিহা, একটু গান শুনবো, আমার তো ল্যাপটপ নেই, বাসায় গিয়ে আনতে হবে। রেহান, নাও, ল্যাপটপ এগিয়ে দিয়ে। রিহা ল্যাপটপে গান শুনছে আর রেহান ফোন কার সাথে কথা বলছে। রিহা, ধুর, অনেকক্ষণ গান শুনছে, এখন একটু স্টোরি পড়ি। রিহা ফেসবুক ওপেন করে স্টোরি পড়তে থাকে, এর মধ্যে যে রেহান বাইরে গেছে রিহা টের পায়নি। অনেকক্ষণ পর রেহান এসে রিহার পাশে বসে। রেহান, চলো খেয়ে নিবে। রিহা, রেহান, কি হলো? রিহা,
রেহান রিহার কাঁধে হাত রাখে। রিহা হেডফোন খুললি রেহানের দিকে তাকায়। রিহা, ডাকছেন। রেহান, কি করছো তুমি? রিহা, গান শুনছিলাম প্লাস স্টোরি পড়ছিলাম। রেহান, অনেক হলো, এবার খেতে চলো। রিহা, এত তাড়াতাড়ি? রেহান, 9টা বাজে। রিহা তাকিয়ে দেখে সত্যি সত্যি অনেক রাত হয়েছে। রিহা, চলুন। খাওয়ার শেষে রিহা বসে আছে। রেহান, ঘুমাবে না? রিহা, আপনিও এখানে ঘুমাবেন? রেহান, আর নয়তো কোথায়? বাড়ি আমার, বেড আমার, বউ আমার। রিহা ভেঞ্চি কাটে। রিহা, সরেন, আমি সেফটি ওয়াল বানাবো। রেহান, এটা আবার কি? রিহা, আমাদের মাঝখানে দেয়াল। রেহান, কিসের জন্য? রিহা, কিসের জন্য মানে আমি আপনি একসাথে থাকবো নাকি? রেহান, তো? রিহা, তো মানে কি আমি সেফটি ওয়াল বানাবো, সরেন। রেহান, একে তো। রেহান বলতে গিয়েও বলল না। রিহা বালিশ দিয়ে মাঝখানে পাঁচিল বানিয়ে দিল। রেহান কিছু বলল না। রেহান, এবার তো ঘুমাতে পারি? রিহা, আমাকে বলার কি দরকার, ঘুমান। রেহান শুয়ে পড়ে কিন্তু রিহার ঘুম আসছে না। অনেকক্ষণ এবার ওপাশ করে ঘুমিয়ে পড়ে। সকালে রেহান অনেকক্ষণ ধরে রিহাকে ডাকছে কিন্তু রিহার ওঠার নাম। রেহান কোনো উপায় না পেয়ে রিহাকে বাথটবে ফেলে দেয়। রিহার মনে হচ্ছে রিহা ডুবে যাচ্ছে। রিহা, সামবডি হেল্প মি, আই এম পুরিং ওয়াটার, ডুবিং হাবুডুবু। রেহান, এই মেয়ে কি বলছো, এসব কি ইংলিশ? রেহান রিহার মুখে পানি দেয়। এখন রিহার হুঁশ ফিরে। রিহা চারিদিক ভালো করে দেখে কাঁদকাদো হয়ে বলে, রিহা, আপনি আবার আমার সাথে এমন করলেন, আজ তো আমি পানি দিনাই তাহলে। রেহান, তুমি উঠছিল না তাই করতে বাধ্য হলাম, এখন গোসল করে ভার্সিটিতে যেতে হবে তো। কথাটা বলে রেহান চলে যায়। রিহা রেহানের 28 গোষ্ঠী উদ্ধার করতে করতে গোসল করে বেরিয়ে আসে। রেহান আয়নায় চুল ঠিক করছিল। রিহা রেহানকে দেখে হা হয়ে গেল।